আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা কথা বলবো কুরবানি কিছু করণীয় ও বর্জনীয় নিয়ে। আমাদের মনে রাখা জরুরি যে কুরবানি মানেই কি শুধু পশু কেনা আর তার দাম নিয়ে আলোচনা? না, এর গভীরে রয়েছে অন্য এক তাৎপর্য। মনে রাখবেন, কুরবানি কোনো সাধারণ ভোগ্যপণ্য নয়। পশুর উচ্চ মূল্য বা বড় আকার দিয়ে কুরবানির সার্থকতা বিচার করা যায় না সামাজিক মানদণ্ডে। কারণ কুরবানির পশুর কোনো দাম হয় না, এটি পরম করুণাময় আল্লাহর এক পবিত্র নির্দেশ। যখন কেউ জিজ্ঞেস করে, ভাই পশুর দাম কত নিল, তখন দামের অঙ্ক না বলে আমাদের উত্তর হওয়া উচিত, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই শ্রেষ্ঠটি কেনার চেষ্টা করেছি। পশুর দাম ও আকার নিয়ে অহেতুক এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। পশু কেনার পর আমাদের মাঝে কিছু ভুল প্রবণতা দেখা যায়, যেমন বারবার বাজার যাচাই করা, দামে ঠকে গেছি বা দামে জিতে গেছি বলে আফসোস করা বা বড়াই করা। এ ধরনের আফসোস অর্থহীন। সস্তায় কেনার বড়াই করে অন্যকে খোঁচা দেওয়া একেবারেই অনুচিত। কুরবানির মাংসের ওজন কত হল বা কার পশু থেকে কত মণ মাংস পাওয়া গেল, এ নিয়ে আলোচনা বা বড়াই করা আজই ত্যাগ করুন। ঈদ মোবারক জানানোর পাশাপাশি মাংসের পরিমাণ নিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কেবল ফ্রিজ ভর্তি করে মাংস সংরক্ষণ করাই যেন আমাদের উদ্দেশ্য না হয়। কুরবানির মাংসকে ৩টি ভাগে ভাগ করে বিলিয়ে দিন। ১. নিজের জন্য, ২. অভাবী মানুষের জন্য এবং ৩. পাড়া প্রতিবেশীর জন্য। ত্যাগের মহিমায় শুদ্ধ হোক আমাদের কুরবানি। কুরবানি কেবল পশু জবাই নয়, এটি একটি ইবাদত। কিন্তু আমাদের অবহেলায় অনেক সময় এই ইবাদত নিছক লৌকিকতায় পরিণত হয়। আসুন জেনে নেই কুরবানির সঠিক রূপরেখা। আমাদের চিন্তাধারা, কথাবার্তা এবং কাজে কি বর্জনীয় আর কি করণীয়। চিন্তাধারা: বর্জনীয়, পশুকে সাধারণ ভোগ্যপণ্য বা লোক দেখানো প্রতিযোগিতার বস্তু ভাবা থেকে বিরত থাকতে হবে। করণীয়: কুরবানিকে পরম করুণাময় আল্লাহর পবিত্র নির্দেশ হিসেবে বিনয়ের সাথে গ্রহণ করতে হবে। কথাবার্তা: বর্জনীয়, পশুর দাম কত, সস্তায় কিনলাম কিনা এই নিয়ে বড়াই করা বা শুধু মাংস নিয়ে আলোচনা করা বর্জন করতে হবে। করণীয়: কথাবার্তায় বিনয় প্রকাশ করুন। বলুন, আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী শ্রেষ্ঠটি কেনার চেষ্টা করেছি। কাজ: বর্জনীয়, বারবার বাজার যাচাই করে সময় নষ্ট করা এবং ফ্রিজ ভর্তি করে মাংস জমিয়ে রাখার মানসিকতা ত্যাগ করতে হবে। করণীয়: অভাবী এবং পাড়া প্রতিবেশীর মাঝে যথাযথভাবে মাংস বিতরণ নিশ্চিত করতে হবে। আমাদের কুরবানি হোক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জাগতিক দৃষ্টিভঙ্গি পরিহার করে আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হোক আমাদের প্রত্যেকের কুরবানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। জীবনমুখী এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।